ভোটের আগে আগে, হ্যাঁ, একদল লোক সূক্ষ্মভাবে প্রচার করছিল এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে বাংলায় তাহলে মাছ মাংস খাওয়া বন্ধ করে দিবে। তো আমি দেখাচ্ছি কিভাবে বিজেপি ক্ষমতায় এসে বাংলায় মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমি আছি এখন দমদমে। দমদমের স্টেশন সংলগ্ন একটি বাজার আছে, সেই বাজারে আমি দেখাচ্ছি কিভাবে মাছ মাংস খাওয়াটা বন্ধ করে দিয়েছে বিজেপি বাংলায় ক্ষমতায় এসে। অলরেডি 1 মাস হতে চললো বিজেপি ক্ষমতায় আসছে। চলুন দেখাচ্ছি। কি মাছ গো? ভেটকি। সো বন্ধুরা, আপনারা জানেন বাংলায় ভোটের আগে আগে, মানে ভোটের আগে আগে প্রচার করা হচ্ছিল যে বিজেপি আসলে একদম মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে পুরোপুরি। তো আমি আপনাদেরকে আজকে একটি মাছ বাজার ঘুরিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে দমদম স্টেশনের সামনে, দমদম স্টেশন সংলগ্ন বাজার। সেখানে মাছের বাজারটা মোটামুটি বড়ই আছে। আমি আপনাদেরকে নানান ধরনের মাছ দেখাচ্ছি। আমি চাইলে ইন্টারভিউ নিতে পারতাম পাবলিকের, কিন্তু হয়তো বা অনেকে এটা আনইজি ফিল করতে পারে, এই জন্য আমি নিলাম না। আমি আপনাদেরকে বাজারটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে দেখেন বাঙালিরা মাছও কিনছে, মাছ নিচ্ছে, বাঙালিরা মাছ বিক্রিও করছে, কেউ তাদেরকে ডিস্টার্বও করছে না। সামনের দিনেও করবে না। বাঙালি মাছ খাবে না তো খাবে কি? কিন্তু দুঃখজনকভাবে তাদেরকে এটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে যদি বিজেপি নামক পার্টি যদি কোনো রকম ক্ষমতায় চলে আসে বাংলায় একবার, তাহলে তোমাদের মাছ খাওয়া একদম বন্ধ করে দিবে। কিন্তু আপনারা বাস্তবতাটা দেখতে পাচ্ছেন। যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছি, বলি না বিজেপি আসলে নাকি মাছ খাওয়া বন্ধ করে দেবে। দেখ, আমি মাছ বাজারের মধ্যে আছি। এটা দমদম স্টেশন সংলগ্ন মাছ বাজার। এই যে দেখুন, এই মাছ মাংসের পলিটিক্সের মাধ্যমে একটা দল আপনাদের মাথার মধ্যে একটা জিনিস ঢুকিয়ে দেওয়ার ব্যাপক প্রবণতা চালিয়েছে যে আপনারা ভারতীয়দের থেকে আলাদা, বাঙালিরা ভারতীয়দের থেকে আলাদা, বাঙালিরা জাতিসত্তা হিসেবে ভারতীয়দের থেকে আলাদা। এই জিনিসটা এরা ব্যাপকভাবে আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ভোটের আগে না প্রচার করছিল বিজেপি ক্ষমতা আসলে মাছ খাওয়া বন্ধ করে দেবে। দেখো, আমি মাছের বাজারে। ভোটের আগে কিন্তু ব্যাপক প্রচার করেছিল বিজেপি ক্ষমতা আসলেই বাঙালিদের মাছ খাওয়া বন্ধ করে দেবে। না, বিজেপি আসলে নাকি মাটন খাওয়া বন্ধ করে দেবে, এবার মাটনও দেখাচ্ছে। সেই ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা মাটন নিয়েও ব্যাপক মিথ্যা কথা ছড়িয়েছিল। দেখুন, আপনারাই দেখুন মাটন খাওয়া বন্ধ করে দিয়েছে কিনা বা বিক্রি করা বন্ধ করে দিয়েছে কিনা।